বাজার তলে আইবাই, দোকান বন্ধ করে আইবাই। তোমার সন্তান আদি দুলা বালু দি খালাইলে বালির ভাই চাইলা, লগে লগে তোমার কুলো আইব, জমিন তোমার আইয়া চুমা খাইব। দেহিয়াই কলবির বে, দেহিয়াই কলবির দারো যায়, ওরা বৈশ বাবার মুখে দি চাইলার জমিন মায়া দে না ফরমান। দেহিয়াই কলবি মেয়ের লগে জমিন বা থইলা, মেয়ের ভাই জমিল চাইলা, মনের মধ্যে এলো হায় রে হায়, আমি বড় মুসিবত পড়লাম, আমার মেয়ে জমিল আমি ফলাইতে লাগবো, উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো, আমার বহু পয়সা খরচ হইব, এখন জমিল আমার মেয়েরে আমি জমিল মারিলেইতা। একটা পন্থা বার করলো, দেহিয়াই কলবিয়ে হঠাৎ আপনার চিন্তা এলো, আমার মেয়েরে আমি সময় দিতাম না, মেয়েরে মারি লাইতাম। ও সময় উড়লইয়া হইল মারে, আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই, তোমার মায়ে কষ্ট করিয়া জমিন লালন পালন করছ, আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না। ও মা তুমি রেডি হয়ে যাও, আব্বুর লগে বাজারে তুমি যাইবাই, তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিব। রুথায় বাদ দিবান। মারে গিয়া হয়েছিল, মা আমারে কাপড় দাও, আব্বুর লগে যাইতাম। মায় যখন কাপড় লাগাই দিছ, দেখিয়াই কলবিরা ফরমাইন, ও স্বামী আমি অনুরোধ করিয়ার আমার মেয়ের জমিল কোন সময় তুমি হত্যা করিও না। দেখিয়াই কলবে মেয়েরে লইছে, নুর লইয়া যায়, বহু দূর যায়, বহু দূরে যাওয়ার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠিছে, মেরে টিলার উপরে রাখয়, দেখিয়াই কলবিয়ে জমিন টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ করয়, গাত কোদা লাগায়, তখন খাম করয় না আর গাম বারো। মেয়ে ফরমায় না, বা খিতা লাগি তুমি কষ্ট করবাই, তোমার শরীর তনে গাম বারো। মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দে, দেখিয়া কলবে মাতইন না। শেষ সময় দেখা যায় দেখিয়াই কলবির দাড়ির মধ্যে দুলা বালু লাগে, মেয়ে জমিল গামছা দিয়া মুছিয়া দে। ও আব্বা কোন কারণে কষ্ট করায়, আমার মায়ে জমিল অপেক্ষা করবা, আমারে লইয়া চলো। শেষ সময় দেখিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়লইন, মেয়ে হাত লম্বা করেন, উড়ো লইয়া ধীরে ধীরে গর্তর মাঝে মেরে রাখ, এক হাত দিয়া জাতা মারি ধরুন, আরে হাত দিয়া জমিন মাটি দেওয়া আরম্ভ করেন। ও সময় মেয়ে বুঝি লাইছ, আমার বাবাই জমিন মারি লাইবা, এখন জমিন মাছের কোনো উপায় নাই। মেয়ে বাবার মুখে চাইলার জমিন হাল ধইল, বাবা আমার জমিন মারিও না, আমার মায়ের লাগাইয়া জমিন খাবাইলা, আমার বাবাই না, আমার মায়ের জমিন কষ্ট করিয়া লালুল ভালো। ও বাবা আমি অনুরোধ করিয়ার আমার জমিন কোন সময় বিনা দোষে হলে ধ্বংস করিও না, আমার মায়ের জমিন খান দিবা। দেখিয়াই কলবিয়ে মানইল না, মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লইছে, এখন মেয়ে লড়িতে পারে না, মেয়ে চিৎকার আরম্ভ করো, বাইরে কিতাবের মাঝে আনইন। দেখিয়াই কলবে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছ, লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয়, লগে লগে মেয়ে গর্তর মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মেয়ে জমিল মারা যায়। দেখিয়াই কলবিয়ে মাটি দিয়া বাড়িতে আবার পরে বিবি জমিল খাল ধইল, স্বামী আমারে মারিলেই তাই আসলো, কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা? আমার ভাই
আমার বুজুর্গ আজরাইল আলাইহিস সালাম আমার আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলাও। আমার নবী ফরমায় তওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল একটা তওবা উপহার। হওয়া সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মানুষের জন্য মৌত যেটা, মৌতটা হইল তওবা উপহার। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে পয়দা করেছেন। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন যদি হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ এমন একজন নবী আল্লাহ জমিন আমরারে দান করছে, যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবী জমিন আমার ঘরে তাম দুনিয়া আমার নবীর কারণে আল্লাহ শান্তি করে লাইছেন। আমার আল্লাহ ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। এর কারণে বাইরে জওয়ান বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা। বলেন বর্তমান জমানা ফিতনাপূর্ণ জমানা। এই জমানার মধ্যে চলতে হইলে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে আমার কয়েকটা জিনিস পছন্দ রে। এর মাঝে একটা হইল কিটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী সমাজরে জমিনের মধ্যে ভালো হইতা। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে মানুষে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। জিতা হরিণ ধরে গাড়ি লইতা। মা বই নকল আগের জমানায় কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়তের জমানায় কোন মানুষের ঘর মেয়ে সন্তানের যখন জন্ম হইত, জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব আপনি জমিনে যাওয়ার কারণে, আপনি নবীর কারণে তাম দুনিয়া আপনার শান্তিময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মারণনি ফুলিন তোর মাথইন না, এখন মারা নাই। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব। হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইত নাই, দাউদ আলাইহিস সালামের ফখর হইত নাই, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ফখর হইত না। এখানে আমার নবী ফরমায়
عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم رسول الله ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে আমার উম্মতের সংখ্যা জমিন বেশি হইবা ইতাই জমিনের মধ্যে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করবা এর কারণে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতের আল্লাহ জান্নাত দিবা এর কারণে আমি নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব নবীর ফখর হইব বাইরে জওয়ান কোন মানুষের জমিন সন্তান জমিল মানুষে ধ্বংস করিলায় মেয়ে সন্তান জমিল মানুষে অবহেলা করে করে নানি বাইরে জোয়ান সামান্য মাসলা শুনিয়া যাও লাভ হইব শেষ সময় কোনো ঘটনা নাই মুসা আলাইহিস সালামের ঘটনার সময় নাই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হওয়ার সময় নাই দুই সাইডটা মাতামে মাতিম লাভ হইব কোন মানুষ আছে জমিল মেয়ে সন্তানকে অবহেলা করেন করেন নানি পাথর না জমিনও ফুড়ি ভাবার বাদে মুখ আন্দাই রয়ে যায় খালা হয়ে যায় খালা হয়ে যায় না রে ভাই মন দুর্বল করিও না মন দুর্বল করিও না যখন কোন গরু একজন মেয়ে সন্তানের জন্ম হয় এক গরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করো নাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে আপনি মওলায় রহমত এবং বরকত নাজিল ফরমাও সারাই কল সুবহানাল্লাহ মেয়ের সন্তানের জন্ম হইলে ফিরিস্তায় দোয়া করো আর আমরা বহু আছি এই দোয়ার লগে না কারণ মুখ খালা হয়ে যায় আরেক গুড়া ফিরিস্তায় দোয়া করো না আল্লাহ এই খাতা খাল খালি নগরে বাইপাস এলাকার মধ্যে অমুক মহিলার ঘরে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে আয় আল্লাহ এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আপনি সরাইলা কিন্তু আমার এলাকা একজন জওয়ান একজন নজরুল যদি জমিনের সন্তান জন্ম নেয় আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন নিচাব মাথো না না মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন সুবহানাল্লাহ এর কারণে মেয়ে সন্তানলে জমিনে অবহেলা করিয়েন বাইরে জওয়ান তোমার যে মেয়ে জমিন আছে তোমার মেয়ের জমিন তুমি অবহেলা করাই কিন্তু খেয়াল করিও ভাই এনে রে যারার জমিন মেয়ে সন্তান আছে বাবার লগে মেয়ে সন্তানের মায়া বেশি ঠিক আছে না বাবার লগে মেয়ের মায়া বেশ ছেলের মার লগে বাপর লগেও আছে এক দুইবার রাই জিকাইব আব্বু আব্বু আইসেন না আচ্ছা গেছেন শাল চাপড়া এমনি আইবা এমনিও আইবা কিন্তু বাইরে মেয়ে সন্তান যদি হয়ে যায় রাত 9টা বাজি যায় মারে কইব মা গো মোবাইল বার করে আর টেলিফোন করিলাম আমার আব্বু ডেইলি এশার আজানের সময় বাড়িতেই যায় আই 9টা বাজে কোন কারণে আবু আইলা না মেয়ের চিন্তা থাকে মেয়ের বাবার লগে জমিন মায়ে থাকে বাবা বাজারে যাওয়ার সময় মেয়ে কাপড় বার করাইয়া দিব জুতা আপনার মুছিয়া দিবা শার্ট ধুইয়া দিবা কাপড় ধুইয়া দিবা কোন কারণে মেয়ের আলাদা মায়া জমিন বাবার লগে হয়ে যায় বাবা বাজারে চলে আইবাই মেয়ে জমিল সর্বাপ্রত বাবার জন্য ঠান্ডা পানি লই আইব আব্বু পানি খাইলাও কোন কারণে মেয়ে জমিন বুঝে বাবায় জমিন কষ্ট করে বাবায় জমিন কাম করইলাম আরে জমিনের মধ্যে খাবাই মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়ব নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া দোয়া করবো আয় আল্লাহ আমার বাবা জমিন বেমার তোমার কাছে দোয়া করি আর আমার বাবার বেমার আপনি মওলায় ঘুমাই দে
বাইরে মেয়ে সন্তান বাবা যদি বেমার পড়ো স্বামীর বাড়ি থাকো স্বামীর ইজাজত লইয়া বাবারে দেখাতাইবা আইয়া বাবার দ্বারা বইবা চক্ষুর ভালি ছাড়িবা বাবার লগে জমিনো ফল ফসল নিয়া কমলা নিয়া নিজর হাতে জমিন চুলিয়া বাবারে খাবাই দিয়া যায় যাবার সময় ফরমাইল বাবা তোমার নাতিন শাহ বাড়ির তৈ আইলাম আমার যাওয়া লাগে আমি আল্লাহর হামলা করিয়া তোমারে যাইয়া এর বাদেও মেয়ে বারবার ফোনে খবর লই আমার বাবার বেমার কমলনি রে আমার বাবার জমিন আরাম হইছে নি ও জাতের নাম হইল মেয়ে সন্তানের কারণে বাইরে জোয়ান এই জমিন খাবাইবার ডরে রিজেকর ডরে তোমার সন্তান আদিরে ধ্বংস করিও না বর্তমান জমানায় দেখা যায় ঔষধের মাধ্যমে অনেক মানুষ জমিন মেয়ে সন্তানলে ধ্বংস করিলাই ছেলের সন্তানলে ধ্বংস করিলাই মানুষের কল্যাণী ছোট পরিবার সুখের পরিবার নাউজুবিল্লাহ বাইরে জোয়ান তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তান আদিরে মারিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও বান্দারে তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তান আদিরে জমিন কোন সময় ধ্বংস করিও না কিয়ামতের ময়দানে অনেক মা বাবা মাটার কেশর আসামি হইয়া বাইর হইবাই কিয়ামতের ময়দানে তোমার সন্তানে আল্লাহর দরবারে বিচার দিব আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার খান কইলাও কোন বিচার বলে আয় আল্লাহ আমি জমিনও নির্দোষ আসলাম কোনো দোষ নাই আমার মা বাবায় জমিন আমারে হত্যা করিলাইছ মা বাবারে আলাইবা মা বাবারে জিজ্ঞাসা করাইবা বান্দা এই দেখলাইনি তোমার ছেলে ও দেখো তোমার মেয়ে হত্যা করলাই আয় আল্লাহ এই সন্তান তো আমাদের নাই জানি না চিনি না সন্তানে জানাইব আয় আল্লাহ আমার মা বাবা যে কথা কইতরা সত্য কথা মিথ্যা নাই আমিও যে কথা কইয়ার সত্য মিথ্যা নাই বলে কিলা বলে আয় আল্লাহ আমার মা বাবায় জমিন আমারে দেখা সম্ভব হইছে না আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান আসলাম 4 মাসের সন্তান আমার মার গর্ভ ছিলাম আমার মা বাবায় খানির ডরে পরামর্শের মাধ্যমে ডাক্তার পরামর্শ লইয়া জমিন আমারে হত্যা করিলেইছে এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার বিচার দিলাম আমার মা বাবার বিচার খালাফলে করিলাম এর কারণে বাইরে জোয়ান জমিন হলে ধ্বংস করিও না এই জমিনের মধ্যে আগর জমানায় আইয়ামে জাহিলিয়তের সময় মেয়ে সন্তান জন্ম নিলে জিত্তা কবরত গাড়ি লইতা গাড়ি টানানি একটা জায়গা আছে আরবের মাঝে আপনারা দোয়া করছলা গত বছর আমি হজ গেলাম আপনারা দোয়া করছেন আল্লাহর হুকুম হইছে আল্লাহ নিলা মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে সামান্য দূর এক বন্দার ঘর দাওয়াত গেলাম আল্লাহর বন্দা জানাইল মৌলানা আই আমি জাহিলিয়তের জমানায় জিত্তা ফুড়িন তোরে যে জায়গার মধ্যে গাড়ি লইতা এই জায়গাটা দেখতানি বলে ভাইয়াও ও সময় গিয়া দেখলাম চতুর্দিক আপনার দেওয়াল করা বাক্কা বড় জায়গা প্লেন অবস্থায় কবরের চিহ্ন নাই কিন্তু বড় দুঃখ লাগছে রে হাজার হাজার নারী সমাজে এই জায়গা খানো মরা বাইরে জোয়ান হযরত দাহিয়ায়ে কলবি নাম আপনারা শুনছো দাহিয়ায়ে কলবি প্রথম জমানায় মুসলমান ছিল না পরে কলিমা পড়িয়া মুসলমান হইছে দাহিয়ায়ে কলবি জমিন একজন নাই দুইজন নাই মাত্র 70 জন মেয়ের সন্তান জমিন মারি লাইছে 69 জন মারার পরে দাহিয়ায়ে কলবির বিবি এই জমিনের মধ্যে গর্ভধারণ করয় দাহিয়ায়ে কলবি তিজারতের জন্য বাইরে যায় বিবির কাছে নিবেদন করেন বিবিরে আমার একটা ওসিয়ত হইল আমি এখন তিজারতের জন্য বিদেশের জমিনে যাইয়ার ও বিবি তোমার গর্ভের মধ্যে যে সন্তান হইব
এই সন্তান যদি ছেলে সন্তান হয় লালন পালন করিও, আর যদি জমিন মেয়ে সন্তান হয়ে যায় তুমি লগে লগে জমিন মারি লাইও। কোনো মায় ভারবানি মারতা পাথর না। স্বামীর অর্ডার হইল সন্তান প্রসব হওয়ার বাদে ছেলে যদি হয় রাখিও, আর মেয়ে যদি হয় তো মারিলেই। কোনো মায় মারতা নাই মারবানি, কোনো মায় জমিন মারিল না। সন্তান যদি খালো হয় মায়ে জমিন মায়া করেন, পরিষ্কার হইলেও মায়ে মায়া করেন করেন নানি। আতর যদি তাকে মায়ে ছাড়িয়া যাইল না, মায়ে জমিন ফালাইল না, মায়ে জমিন দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমণির হায়াত আপনি মৌলায় বাড়াই দে। ও জাতর নাম হইল মা, ও জাতুর নাম হইল মা। মায় সন্তানের জন্য, বাবায় সন্তানের জন্য জমিন দোয়া করেন। এই দোয়া কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আমার বুজুর্গন দেখিয়াই কলবি তিজারতুর জন্য যায়। 2 তলে 2.5 বছর পরে বাড়িটায় বিবি জমিল সন্তান প্রসব করয়। আল্লাহর হুকুম হইছে দেখা যায় আল্লাহ একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছে। আল্লাহর বান্দে মেয়ের জমিন চুমা খাইন আর হইল মারে তোমার বাবার অর্ডার হইল জমিন তোমারে মারি লইতা। ও মা আমি মায়ে জমিন তোমারে মারা সম্ভব হইত না। মারে তোমার বাবার অর্ডার যদি মেয়ে সন্তান হয়ে জমিন মারি লইতাম আমি মায়ে কখনো তোমারে মারা সম্ভব হইত না। মায়ে জমিনের মধ্যে মেয়ের নাম হইল জামিলা। মায়ে জমিন কষ্ট করিয়া মেয়ের লালন পালন করেন। মেয়ে সামান্য বড় হয় কিন্তু মায়ে ডরায় আমার স্বামী যখন বাড়ি তাইবা আমার মেয়ের জমিনের মধ্যে মারি লাইবা। ছোট্ট বাচ্চা 7-8 মাস হওয়ার বাদে আলেদার একটা মায়া বাড়ে নানি। সন্তানের যখন 6-7 মাস হয়ে যায় তখন জমিনের মধ্যে বাব্বা বাব্বা দাদা কইল নানি। এই সময় যে মানুষে চায় মুখ দিয়া ডাকাইলে সন্তানে মুস্কুরানি আসি দেয়, মানুষের ভালো লাগে। ইলা সময় কোনো মানুষরে মারে না খায়া দেখলে মায়া বাড়ে। যে কোনো মানুষের সন্তান দেখলে জমিন দারুণে চুমা খায় উড়ল হয় মানুষে মায়া করে। দেহিয়া কলবির বিবিয়ে জমিন মেয়েরে ফালয়। 2 তনে 2.5 বছরের মেয়ে পুরা মাত আপনারে শিকি লাইছেন। বাইরে জোয়ান তোলা খেয়াল করো অত্যন্ত দুঃখের ঘটনা। আমি জাহিলিয়তের জমানায় খিলা জমিন জীবিত ফড়িন তোরে মানুষে মারি লইতা। এখন খুরু জমানাত ভাই বোন যদি তা হয় ভাই বোনের মাঝে ওলা মায়া ওলা মহব্বত থাকে রে। ভাই বাজারও গেলে ছোট বনিন থাকলে বাজারে তনে বাইয়ে বাদাম আনইল নানি বাদাম আনইল 12 মজা নয়। আমার ছোট বোন বাড়িতে আছে আমি নিয়ে দিব আমার বইনে খাইব। এত মায়া মহব্বত। দেখিয়াই কলবির মেয়ে 2 তনে 2.5 বছর মার লগে তা হয়। কোনো সময় কইল মা গো আমার বাবা কই বাবারে একটা বারে দেখি না। আমার বাবা কই জীবনে আমি বাবারে দেখলাম না। ইলা বহু বাইন বিদেশের জমিন আছে। আমার বরাক বেলির বহু ভাইয়াই সৌদি আরবের জমিন আছে। সন্তান জন্ম নেওয়ার 1 মাস পরে জাদু বাবা বিদেশের জমিনও যায়, অথবা 2 মাস তৈয়া অথবা বিদেশের জমিনও থাকতে সন্তান জন্ম নেয়। সন্তান যখন সামান্য বড় হয় বাবায় ভিডিও কল করেন। সন্তানের জমিনও বাবা দেখলে বাবার ভাই খান দেয়ার খয়াব্বো বাড়ি থাইলে সন্তানের এই পরিমাণ ভাইয়া জমিন মা বাবার সঙ্গে ভাইয়া থাকে। ভিডিও কলের মাধ্যমে দেখিয়া খান দে আব্বু সারার বাবা বাড়ি তাই তুমি কোন কারণে বাড়ি থাও না। সন্তানের জমিন খান দে দেখাই কলবির মেয়ে ফরমাইল মা গো আমার বাবা কই জীবনে আমি আমার বাবারে দেখলাম না বলে মারে
তুমি অপেক্ষা করো কয়েকদিনের ভিতরে তোমার বাবা দান জমিন বাড়ি থাইবা কয়েকদিন পরে দেখিয়াই কলবি বাড়ি থাইছই আবার পরে দেখো আমার ঘর 2 টনে 2.5 বছরের একজন মেয়ে সন্তান হাঁটাফেরা করে এত সুন্দর রে তোমায়া লাগে তখন মন দুর্বল হইছে আমার বিবির গরম হলে মেয়ে সন্তান জন্ম নিছে ওই সময় বিবি জানাইলাম মারে দীর্ঘদিন তলে যে বাবার তুমি অপেক্ষা করলাই অপেক্ষা করে আইছো ও যে বেটা জমিন দেখছো এই আর কেউ নাই তোমার জন্মদাতা বাবা তোমার ঘর আইছো দারোগা মেয়ে আঞ্জা করিয়া বাবারে ধরে দেখাই কলবের চুমা খায় বাইরে বাজার তলে আইবাই দোকান বন্ধ করে আইবাই তোমার সন্তান দি দুলা বালু দি খালাইলে বালির ভাই চাইলা লগে লগে তোমার কুলু আইব জমিন তোমার আইয়া চুমা খাইব দেহিয়াই কলবির বে দেহিয়াই কলবির দারো যায় ওরা বৈশ বাবার মুখে দি চাইলার জমিন মায়া দে লাফরমান দেহিয়াই কলবিয়ে মেয়ের লগে জমিল বা থইলা মেয়ের ভাই জমিল চাইলা মনের মধ্যে এলো হায় রে হায় আমি বড় মুসিবত পড়লাম আমার মেয়ে জমিল আমি পড়াইতে লাগবো উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো আমার বহু পয়সা খরচ হইব এখন জমিল আমার মেয়েরে আমি জমিল মারি লইতা একটা পন্থা বার করলো দেখিয়াই কলবিয়ে হঠাৎ আপনার চিন্তা এলো আমার মেয়েরে আমি সময় দিতাম না মেয়েরে মারি লাইতাম ও সময় উড়লইয়া হইল মারে আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই তোমার মায়ে কষ্ট করিয়া জমিন লালন পালন করছ আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না ও মা তুমি রেডি হয়ে যাও আব্বুর লগে বাজারও তুমি যাইবাই তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিব রুথায় বাদ দিবান মারে গিয়া হয়েছিল মা আমার কাপড় দাও আব্বুর লগে যাইতাম মায় যখন কাপড় লাগাই দিছ দেখিয়াই কলবিরা ফরমাইন ও স্বামী আমি অনুরোধ করিয়ার আমার মেয়ের জমিল কোনো সময় তুমি হত্যা করিও না দেখিয়াই কলবে মেয়েরে লইছে নুরো লইয়া যায় বহু দূর যায় বহু দূরে যাওয়ার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠিছে মেরে টিলার উপরে রাখয় দেখিয়াই কলবিয়ে জমিনের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ কর গাত কোদা লাগায় তখন খাম করইন আর গাম বারো মেয়ে ফরমাইন আব্বা খিতা লাগি তুমি কষ্ট করবা তোমার শরীর তনে গাম বারো মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দে দেখিয়া কলবে মাথইন না শেষ সময় দেখা যায় দেখিয়া কলবির দাড়ির মধ্যে দুলা বালু লাগে মেয়ে জমিল গামছা দিয়ে মুছিয়া দে ও আব্বা কোন কারণে কষ্ট করাই আমার মায়ে জমিল অপেক্ষা করবা আমারে লইয়া চলো শেষ সময় দেখিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়লইন মেয়ে হাত লম্বা করেন উড়ো লইয়া ধীরে ধীরে গর্তর মাঝে মেরে রাখ এক হাত দিয়া জাতা মারি ধরুন আরে হাত দিয়া জমিল মাটি দেওয়া আরম্ভ করেন ও সময় মেয়ে বুঝি লাইছ আমার বাবায় জমিল মারি লাইবা এখন জমিল মাছের কোনো উপায় নাই মেয়ে বাবার মুখে চাইলার জমিল হাল ধইল বাবা আমার জমিল মারিও না আমার মায় লাগাইয়া জমিল খাবাইলা আমার বাবাই না আমার মায় জমিল কষ্ট করিয়া লালুল ভালো
ও বাবা, আমি অনুরোধ করি আর আমার জমিন কোনো সময় বিনা দোষে হলে ধ্বংস করিও না। আমার মায়ের জমিন খান দিবা, দেখিয়াই কলবি মানইলা মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লইছে। এখন মেয়ে লড়িতে পারে না, মেয়ে চিৎকার আরম্ভ করো, বাইরে কিতাবের মাঝে আনইন। দেখিয়াই কলবে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছ, লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয়, লগে লগে মেয়ে গর্তর মাঝে চুল লই যায়, মেয়ে জমিল মারা যায়। দেখিয়াই কলবিয়ে মাটি দিয়া বাড়িতে আবার পরে বিবি জমিল খাল ধইল, স্বামী আমারে মারিলেই তাই আসলো, কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা? তখন কিন্তু মুসলমান নাই, রাত্রে ঘুমাইছ, স্বপ্নের মধ্যে দেখুন মেয়ে কইতেছে, ও বাবা দেখিয়াই কলবি আমার জমিন লালন ভালন করলাই না, আমার মায় না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায়ের জমিন কষ্ট করিয়া আমারে বড় বলাইলা। ও বাবা, আমি জমিন কোনো দুষ করছিলা, আমার বিনা দুষে জমিন মারলা। ও বাবা দেখিয়াই কলবি আমার কোনো দুঃখ নাই, কালকে আমতর ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচার দিয়া দেব। আবার জমিন বিনা দোষে মারলাই, দেখিয়াই কলবি ঘুম তলে উঠি চলে খান্দি খান্দি, ও বিবি রে আমি জমিনের মাঝে একজন নাই, দুইজন নাই, প্রায় 69 জন মেয়ে জমিন আমি মারি লাইলাম। ইলা সফল আমি জমিন দেখছিলাম, আমার মেয়েরে আমি মারি আইলাম, আমি আমার বিস্তারের মধ্যে ঘুমাইলাম, আমার মেয়েরে আমি সফলে দেখিয়া আমার মেয়ে হইতেছে, আব্বা আমার বিনা দুষে জমিল মারলাই, আমি কিয়ামতের দিন বিচার প্রতি হইব। ওই সময় বিবিয়ে জমিন খান ধইল, স্বামী রে আমার মেয়েরে জমিন ধ্বংস করলাই, এর কারণে অনুরোধ করলাম আমার মেয়েরে জমিন কোনো সময় মারিও না। পরের দিন দেখিয়াই কলবি আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়াই কলবি জমিন গুনাহ করলাম, আমার গুনাহ মাফ হইবনি। রাসূলুল্লাহ ফরমাইল, ও দেখিয়াই কলবি তুমি জমিন কোন গুনাহ করলাই আমার সামনে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম, একজন নাই দুইজন নাই, এই জমিনে আমি 70 জন মেয়ে সন্তান মারি লাইলাম, 70 নম্বর আমার মেয়েরে মারছে, আমি রাত্রে ঘুমাইলাম, এইভাবে সবন দেখি আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। রাসূলুল্লাহ ফরমাইল, দেখিয়াই কলবি এখন সরিয়া যাও, আর যে মানুষে 70 জন মহিলা মারিয়া আমার সামনে আইছে, এই সময় যদি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর গজবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চইলাইতে পারে। যাও দেখিয়াই কলবে গুরিয়ায় খালি খান্দয়। শেষ সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কলিমা পড়িয়া মুসলমান হইছে, কলিমা পড়ার লগে লগে আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে